আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই দেখেছেন ডক্টর ইউনূস স্যার এবং আসিফুল ইসলাম স্যার, সালাউদ্দিন আহমেদ স্যার এবং আমাদের এই জেনারেশন জেড-এর ২ জন সমন্বয়ক এছাড়াও যারা ছিলেন, তারা আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করছেন। তো ডক্টর ইউনূস স্যার আজকে ফার্স্ট অ্যাটেম্পটে তিনি যখন ইন্ডিয়ান বা সোর্স থেকে যখন তাকে প্রশ্ন করা হলো, আপনার দেশের অস্থিতিশীলতার ব্যাপারে ইন্ডিয়ার বিষয়ে আপনার ভূমিকা বা অভিমত কী? তো ডক্টর ইউনূস স্যার তিনি জাস্ট একটা কথাই বলেন, যদি আমার দেশকে অস্থিতিশীল করা হয় তাহলে মায়ানমার, ইন্ডিয়া ও সেভেন সিস্টার স্থিতিশীল থাকবে না। জাস্ট সিম্পল জাস্ট একটা টকে, একটা লাইনে আপনাকে কতভাবে জিনিসটা ডিফাইন করা যায়, ব্যাখ্যা করা যায়, বলা যায়, যেটা ডক্টর ইউনূস সাহেব কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। এখানে কিন্তু আপনার দেশপ্রেম, মেধা, উপস্থিত বুদ্ধিমত্তা এবং যাবতীয় যে জিনিসগুলো একটা লিডারের মধ্যে বা একটা দেশের মধ্যে থাকা উচিত সেটাই তিনি প্রকাশ করেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে উদ্দেশ্য করে। আপনারা সবাই জানেন ইন্ডিয়া আমাদের দেশের প্রতি যে ইফেক্ট বা যে ভূমিকা রেখেছিল লাস্ট ১ মাসে, সেটা আসলে পুরো জনগণ বা মানুষের নিকট পরিষ্কার হয়ে গেছে। ইন্ডিয়ার যে জিনিসটা খুব বেশি ইফেক্ট করা হয়েছে, যখন আপনি পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে যাবেন, অবভিয়াসলি সেই দেশকে একটা স্বাধীন দেশ, আমরা একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশের প্রতি অবশ্যই সম্মান, শ্রদ্ধাবোধ এবং ব্যালেন্সিংটা রাখা লাগবে। স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনোই আপনি একতরফা শক্তিমত্তার ভয় দেখিয়ে আপনি কখনোই আরেকটা দেশকে ডমিনেট করতে পারবেন না। সেই কাজটাই কিন্তু ইন্ডিয়া আমাদের দেশের উপর করেছিল এবং তার একটা সিম্পল একটা অ্যান্সার ডক্টর ইউনূস সাহেব কিন্তু সেটা দিয়েছেন সাংবাদিকদের। এমনটাই কিন্তু হওয়া উচিত। আপনি যখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ দেখবেন, ইউক্রেন যদি স্বাধীনতা সম্পন্ন একটা দেশ হয়, সে অবশ্যই তার ফ্রিডম, তার বিলিভনেসগুলোকে সে বিল্ড করবে, হোল্ড করতে চাবে এবং পরবর্তী সবগুলোর কাছে একটা দেশের সেক্ষেত্রে আমাদের দেশের যে সম্মান, সামর্থ্য, সার্বভৌমত্ব এই জিনিসটার প্রতি যদি তারা সম্মান করতো, আমাদের দেশের মানুষের প্রতি, আমাদের দেশের প্রতি তারা যদি সহযোগিতার মনোভাব পোষণ করতো, তাহলে আজকে ইন্ডিয়ার প্রতি আমাদের দেশের জনগণের যে বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি হয়েছে সেটা হতো না। পাশাপাশি ইন্ডিয়া যেভাবে আমাদের দেশের উপরে লাস্ট ১৫ থেকে ১৬ বছর আপনার ডিক্টেটরশিপের মতো যেভাবে ছড়ি ঘুরিয়েছে, আমাদের দেশকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করেছে, সেই জিনিসটা কিন্তু ডক্টর ইউনূস সাহেব বারবার ইন্ডিকেট করছেন যে এটার জন্য ইন্ডিয়া কিন্তু অনেকটা ক্ষেত্রেই দায়ী। আমাদের সম্মানিত প্রাইম মিনিস্টার যদি তিনি এই কাজগুলো একটু বুঝতে পারতেন, তিনি যদি একটু যদি ধরতে পারতেন, আমাদের স্টুডেন্টের দাবি যদি মেনে নিতে পারতেন, আজকে তাকে এতটা অসম্মানিত হতে হতো না পুরো বাংলার কাছে। তো এখন আমরা নতুন বাংলাদেশে অবস্থান করছি। যারা স্বাধীনতা বলে সেলিব্রেশন করছেন, উদযাপন করছেন, তার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। নতুন একটা দেশ আসছে। এখন প্রশ্ন হলো ডক্টর ইউনূস সাহেব কীভাবে এই দেশটাকে নিয়ে যাবে? লাস্ট ১৬ বছরে আমাদের দেশ থেকে প্রায় ১১ লক্ষ কোটি টাকা কিন্তু পাচার হয়েছে। আমাদের দেশের ঋণ $99.3 বিলিয়ন এবং দেশ থেকে পাচার হয়েছে $94 বিলিয়ন। সো একটা হিউজ রকমের একটা টাস্ক এই সরকারের উপরে বর্তাবে এবং এই সরকারের সমর্থনের জন্য, এই সরকারের সাপোর্টের জন্য আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য। আপনি যদি নতুন বাংলাদেশকে ডেভেলপড হিসাবে দেখতে চান, ভালো কিছু হিসাবে দেখতে চান, অবশ্যই আগে আপনাকে চেঞ্জ হতে হবে। আজকে যখন আমরা বাইরে বের হলাম, আমাদের স্টুডেন্ট ভাইরা রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেম করছে এবং অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো তারা খুব নিজ দায়িত্বে তারা এই কাজগুলো করছে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, কাইন্ডলি তাদেরকে একটু পানির বোতল দিন, যদি কিছু না পারেন। যদি সম্ভব হয় একটু খাবার তাদের পৌঁছে দিন। আমাদের এই সিস্টেমে যে হারে আমাদের দেশে যে ইকোনমি ফলিং করছিল, এখন অনেক কিছু চেঞ্জ হবে। অটোমেটিক্যালি এই জিনিসটা চেঞ্জ হবে, এটা হওয়া উচিত। যেমন দেশের আইন শৃঙ্খলা ফল করছিল এবং এটা আস্তে আস্তে রিকভার করবে, একটু সময় দিতে হবে। যে ৫৩ বছর আপনি বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, এই ৫৩ বছরের সময়ে আপনি নতুন একটা সরকার আসছে, তাকে অ্যাটলিস্ট ৫৩ দিন সময় দিন। অ্যাটলিস্ট তাকে ১২ সপ্তাহের জন্য তিনি এখানে আসছেন, কিন্তু তার ইচ্ছাটা এখানে একটু বোঝার চেষ্টা করুন। তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস পারসন। অবশ্যই তার ইফেক্ট, তার প্রেজেন্স অনেক গুরুত্ব বহন করে এবং এই বাংলাদেশের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা দেশ যখন তার দেশের মেধাবী পার্সনদেরকে হোল্ড করে এবং তাদের দ্বারা সে চালিত হয়, দেশটা অবভিয়াসলি মুভমেন্ট করবে সামনের দিকে। আমরা আশা করতেই পারি ডক্টর মাহাথির মোহাম্মদ নতুনভাবে আমাদের দেশে আসবেন, সেটা ডক্টর ইউনূসের মাধ্যমে, এবং তিনি এই কাজটা যদি করতে পারে আমাদের দেশ তাকে
তার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করবে ইনশাল্লাহ। তবে সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদেরকে চেঞ্জ করব, আমরা তাদেরকে সহায়তা করব। প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে উচিত প্রবাসী ভাইদের দেশের প্রতি এবার তাদের দায়িত্বটা পালন করা, তাদের ব্লক আউটটা তুলে নিয়ে বৈধ চ্যানেলে দেশের জন্য রেমিটেন্স ফ্লো করা, যেন আমাদের ইকোনমিটা আবার রাইজ আপ করে। একই সঙ্গে আমাদের দেশের প্রত্যেকটা অঞ্চলে চাঁদাবাজ, সিন্ডিকেট এই জাতীয় দিকটা নষ্ট করতে হবে বা এই জাতীয় দিকটাকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই প্রয়োজন। আপনারা যে যেখানে পারবেন এই সকল বিষয়গুলো স্টুডেন্টদের কাছে বলেন বা অথরিটির কাছে সেটা প্রকাশ করুন, বিল আকারে দিন। আর এখন ডিজিটাল যুগ, বলা হয়ে থাকে যে আমাদের প্রাইম মিনিস্টার ফলের জন্য জাস্ট একটা অ্যাপ দায়ী ছিল অন্যতম, সেটা হলো ফেসবুক। সো আপনি বুঝতেই পারছেন এটা কত বড় একটা টুলস, ইউ ক্যান্ট ইমাজিন। এবং এইটা এখন আপনি ক্লিয়ারলি সেটা আপনার মনের ভাব প্রকাশ করতে পারছেন, বলতে পারছেন, এভরিথিং। সো প্রত্যেকটা জিনিস সোর্স সহ ডিটেলস, টাইমিং, এভরিথিং অ্যাড করে দিয়ে আপনি জিনিসগুলো হাইলাইট করুন। আর আমাদের দেশে যে সকল পাচাটা দালাল, দেশ প্রেমের কথা বলে দেশ প্রেমহীনতা দেখায় যারা, এই সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করে এদেরকে সব সময় দূরে রাখতে হবে। কেননা এখন যে দেশটা সামনে আসছে সেটা সত্যি নতুন দেশ হতে যাচ্ছে বলে আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা মানি। এখানে একটা বড় রকমের চ্যালেঞ্জ হতে পারে যদি ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের সেন্ট মার্টিন দ্বীপ বা বঙ্গোপসাগর কোনো অংশ, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে ডিপ্লোম্যাসিতে বা বহির্বিশ্বে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় রকমের একটা টার্ন আউট হতে পারে। আমরা কখনোই চাইবো না আমাদের দেশের সার্বভৌমত্বে অন্য কোনো দেশ অধিকার করুক। আমেরিকা, একটা কথা আছে, হেনরি কিসিঞ্জার একটা কথা বলেছিলেন যে আমেরিকার বন্ধু সে সব থেকে বেশি বিপদে থাকে। আমরা প্রত্যেকটা দেশের সাথেই সম্মিলিতভাবে সামর্থ্য অনুযায়ী আমাদের ফ্রেন্ডশিপ, সহমর্মিতা থাকবে। সবার সাথেই বন্ধু, কারোর সাথে শত্রু নয়। এই নীতিতেই আমরা আমাদের পড়াশোনা নীতি সাজাবো। আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে সকল অর্থ দিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হয়েছিল সেই সকল শিক্ষক, সেই সকল ব্যক্তিদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে এবং তাদের ওই পদে যোগ্য মেধাবী শিক্ষার্থীদেরকে ইনক্লুড করা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই শুদ্ধি অভিযানটা খুবই প্রয়োজন। এইটা করা না গেলে ক্যান্সার যদি থেকে যায় তাহলে আমাদের দেশটা আবার ভুগতে হবে। আমরা সবাই চেষ্টা করি ডক্টর ইউনূস সাহেবকে সাধুবাদ জানাই, তার কাজের প্রতি সমর্থন দিই, অ্যাটলিস্ট তার কথাগুলো শুনি, তার বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করি। বিকজ তিনি যে স্টেপগুলো নেবেন, যে রুলসগুলো তিনি অ্যাপ্লাই করবেন, যে সকল বিষয়গুলো তিনি সেক্টরগুলো নিয়ে কাজ করবেন, সেই সকল সেক্টরে অবশ্যই আমাদের সৎ এবং দেশপ্রেম যোগ্য ব্যক্তির প্রয়োজন যারা এই দেশটাকে ওইভাবে সাজাবে। এবং আমাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত এবং আইনটা ফলো করা উচিত। আমরা রাস্তায় গেলে যে সকল জিনিসগুলো খেয়ে রাস্তায় ফেলে দিই, এই জিনিসগুলো করা উচিত নয়। আপনি নির্দিষ্ট একটা জায়গায় এই জিনিসগুলো ড্রেন সিস্টেম হিসাবে ওটা রাখতে পারেন, অথবা রাস্তায় যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো বা জ্যাম সৃষ্টি করা, এই জাতীয় কাজগুলো থেকে দূরে থাকা উচিত। বিকজ দেশটা কিন্তু দিন শেষে আপনারই। আপনি যদি নিজের দেশটাকে অগোছালো নোংরা করে রাখতে চান তাহলে কেউ পারবে না আপনার দেশকে ইউরোপ আমেরিকার মতো গড়ে তুলতে। বিকজ আমরা ইউরোপ আমেরিকার থেকেও অনেক অ্যাডভান্স হব ইনশাল্লাহ, যেটা আমাদের ছিল আগে এবং আমরা সেটা করেই দেখাবো। নতুন বাংলাদেশের সবাইকে স্বাগতম। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনার নিজেকে চেঞ্জ করুন। আসসালামু আলাইকুম।